দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রত্যেক দিনই খবরের শিরোনামে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিভিন্ন মন্তব্য সিদ্ধান্ত নিয়েও চর্চা চলছে বিস্তর। সম্প্রতি ভেনেজুয়েলাতে যে অভিযান তিনি চালিয়েছেন তারপর তো রীতিমতো বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রতিবেদনে আপনাদের আরও একটা বড় খবর দেব। আমেরিকান প্রেসিডেন্টের অন্যতম গোপনীয় বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ, যা ডুমসডে প্লেন নামে খুবই পরিচিত, শনিবার একটা বিরল জনসমক্ষে উপস্থিত হয় এবং যার জেরে সৃষ্টি হয়েছে উদ্বেগ। ডুমসডে প্লেনটিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো আমেরিকার কিছু অংশের ওপর দিয়ে উঠতে দেখা গিয়েছে। উল্লেখ্য, বিমানটা পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় একটা আকাশভিত্তিক কমান্ড সেন্টার হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়। এটিকে নেব্রাস্কায় তার দীর্ঘদিনের ঘাঁটি থেকে মেরিল্যান্ডে ওয়াশিংটনের কাছাকাছি স্থানান্তরিত হতে দেখা যায়। এই বোয়িং E-4B নাইট ওয়াচ হলো একটা ব্যাপকভাবে পরিবর্তিত বোয়িং 747 বিমান, যা স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। চরম জরুরি পরিস্থিতিতে শাসনের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য বিমানটিকে কার্যকর করা হয়েছিল। স্থলভিত্তিক কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয়ে গেলে বা অকার্যকর হয়ে পড়লে এটা আমেরিকান প্রেসিডেন্টের ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিক এবং সামরিক নেতৃত্বকে সহায়তা করতে সক্ষম। অন্যান্য প্রেসিডেন্টের বিমানের মতো পরিবহন বা প্রতীকী গুরুত্বের জন্য নয়, বরং এর দীর্ঘস্থায়িত্ব এবং টিকে থাকার ক্ষমতার জন্য ডুমসডে প্লেনটা পরিচিত। এবার আপনাদেরকে বলবো যে কেন ডুমসডে প্লেন নামে এটা পরিচিত। এই বিমানটি তার নামটা পেয়েছে কারণ এটা পারমাণবিক যুদ্ধ, বড় আকারের আক্রমণ বা বিপর্যয় জরুরি অবস্থার মতো সব থেকে খারাপ পরিস্থিতিতে যে ভূমিকা পালন করে তার জন্য। বিমানটা পারমাণবিক বিস্ফোরণের পরেও কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর সিস্টেমগুলো ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষিত, যা অন্যথায় ইলেকট্রনিক্স এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। বিমানটির প্রথম উদ্দেশ্য হলো যদি মহাপ্রলয়ও আসে তবুও আমেরিকান সরকার যেন তার কার্যক্রম চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা। E-4B বিমানটি দেখতে স্বতন্ত্র। এর ওপরের অংশে একটা বিশিষ্ট গম্বুজ রয়েছে, যা এটাকে আকাশে থাকাকালীন জ্বালানি ভরতে সাহায্য করে এবং দীর্ঘ সময়ের জন্য আকাশে থাকতে সক্ষম। বিমানটিতে 100 জনেরও বেশি কর্মী থাকতে পারে। এতে ব্রিফিং রুম, কমান্ড সেন্টার, সুরক্ষিত যোগাযোগ কেন্দ্র সবকিছু রয়েছে। এতে পারমাণবিক প্রভাব থেকে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং শিল্ডিংও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন, হঠাৎ প্রকাশ্যে এই বিমান কেন? তবে কি কোনো পারমাণবিক যুদ্ধের প্ল্যান করছেন ট্রাম্প? যদিও এই প্রশ্নের উত্তর অবশ্য ভবিষ্যতই দেবে। Is this history being made here at LAX? Wow, look at this. এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। আর তারপর ট্রাম্প যা করেছেন তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। বিষয়টা কি হয়েছে এবার সেটা আপনাদের বলি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প নিজের ছবি দিয়ে নিজেকেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রবিবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই পোস্টের পরই শুরু হয়েছে বিতর্ক। ট্রুথ সোশ্যালে রবিবার শেয়ার করা পোস্টটিতে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রতিকৃতির সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যকাল জানুয়ারি 2026 লেখা ছিল। ছবিটিতে তাকে আমেরিকার 45তম এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয় যে তিনি 2025 সালের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। প্রসঙ্গত বলি, এই অস্বাভাবিক দাবিটা এমন একটা সময় এসেছে যার কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলায় একটা বৃহৎ আকারের সামরিক অভিযান চালিয়েছিল। এই অভিযানের সময় ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের দুজনের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ট্রাম্প আগেই জানান যে একটা নিরাপদ, সঠিক এবং বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলা প্রশাসনের তত্ত্বাবধান করবে। তিনি যুক্তি দেন যে আরও একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হতে দিলে তাতে ভেনেজুয়েলার স্বার্থের ক্ষতি করতে পারে। মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং তেলমন্ত্রী ডেলসি রড্রিগেজ গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ট্রাম্প আরও দাবি করেছেন যে অন্তর্বর্তী কর্তৃপক্ষ আমেরিকাকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞার আওতাধীন তেল হস্তান্তর করবে। তার মতে এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং এর থেকে প্রাপ্ত অর্থ উভয় দেশের সুবিধার জন্য আমেরিকান প্রশাসন নিয়ন্ত্রণ করবে। তিনি আরও বলেন,
জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং তেল ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে আমেরিকান বন্দরে পরিবহন করা হবে। ট্রুথ সোশ্যাল পোস্টে কিউবার প্রতিও সতর্কবার্তা ছিল। ট্রাম্প বলেন, দ্বীপ রাষ্ট্রটিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ এবং আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে, যা আঞ্চলিক নীতিতে একটা বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়। দ্বিতীয়বার আমেরিকান ক্ষমতায় আসার পর থেকে প্রায় প্রত্যেক দিনই খবরের শিরোনামে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিভিন্ন মন্তব্য এবং সিদ্ধান্ত নিয়েও চর্চা চলেছে বিস্তর। সম্প্রতি ভেনেজুয়েলাতে যে অভিযান তিনি চালিয়েছেন তারপর তো রীতিমতো বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রতিবেদনে আপনাদেরকে যে বড় খবরটা দিলাম যে আমেরিকার প্রেসিডেন্টের অন্যতম গোপনীয় বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ, যা ডুমসডে প্লেন নামে বহুল পরিচিত, শনিবার একটা বিরল জনসমক্ষে উপস্থিত হয় এবং যার জেরে সৃষ্টি হয় উদ্বেগ। ডুমসডে প্লেনটিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো আমেরিকার কিছু অংশের ওপর দিয়ে উঠতে দেখা গিয়েছে। উল্লেখ্য, বিমানটি পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় একটা আকাশভিত্তিক কমান্ড সেন্টার হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়। এটিকে নেব্রাস্কায় তার দীর্ঘদিনের ঘাঁটি থেকে মেরিল্যান্ডে ওয়াশিংটনের কাছাকাছি স্থানান্তরিত হতে দেখা গিয়েছে। বোয়িং E-4B নাইট ওয়াচ হলো একটা ব্যাপকভাবে পরিবর্তিত বোয়িং 747 বিমান, যা স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। চরম জরুরি পরিস্থিতিতে শাসনের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য বিমানটিকে কার্যকর করা হয়েছিল। স্থলভিত্তিক কমান্ড সেন্টারগুলো ধ্বংস হয়ে গেলে বা অকার্যকর হয়ে পড়লে এটা আমেরিকান প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিক এবং সামরিক নেতৃত্বকে সহায়তা করতে সক্ষম। অন্যান্য প্রেসিডেন্টের বিমানের মতো পরিবহন বা প্রতীকী গুরুত্বের জন্য নয়, বরং এর দীর্ঘস্থায়িত্ব এবং টিকে থাকার ক্ষমতার জন্য ডুমসডে প্লেনটা পরিচিত। এবার আপনাদের বলি যে কেন এটা ডুমসডে প্লেন নামে পরিচিত। এই বিমানটি তার নামটা পেয়েছে কারণ এটা পারমাণবিক যুদ্ধ, বড় আকারের আক্রমণ বা বিপর্যয়কর জরুরি অবস্থার মতো সবথেকে খারাপ পরিস্থিতিতে যে ভূমিকা পালন করে তার জন্য। বিমানটি পারমাণবিক বিস্ফোরণের পরেও কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর সিস্টেমগুলো ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষিত, যা অন্যথায় ইলেকট্রনিক্স এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। বিমানটির প্রধান উদ্দেশ্য হলো যদি মহাপ্রলয়ও আসে তবুও আমেরিকান সরকার যেন তার কার্যক্রম চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা। Look at this. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।